শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর উঠেই আজকে কিন্তু শুরু করে দিয়েছি কাজ বাজ। একদম বিছানা তোলা থেকেই শুরু করলাম। জানি না ভিডিওটা কতটা কি কন্টিনিউ করতে পারবো, তো চলো। আর মনেতে একরাশ উৎসাহ নিয়ে ভিডিও শুরু করলাম। এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, আগে বিছানাটা তুলে নিই, তারপরে হচ্ছে ফ্রেশ হবো। আর ওদিকে কিন্তু ছেলে এখনো ঘুমাচ্ছে, তো চলো আগে বিছানাটা গুছাই। তো এই যে ওইদিকে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা কমপ্লিট, আর এই যে এইদিকে এবার হচ্ছে এগুলো একটু মুছে নিই। প্রচন্ড পরিমাণে ধুলো পড়ে, কেন হচ্ছে এত ধুলো পড়ে কি জানি। তাও এখন শীতকাল যেহেতু দরজা জানলা সবকিছু বন্ধ থাকে। এই যে এবার হচ্ছে ড্রেসিং টেবিলটা এখন মুছবো। মুছলে সব চকচক চকচক করবে, আর না মুছলে একবারে ধুলোতে একদম সেটে থাকে। এই দেখো তারপর আবার চলে আসলাম এই যে আমার এই ওয়ার্ড্রপটা। এটা তো আমি প্রত্যেক দিনই আর কি মুছতে থাকি। আর আমাদের একটা চাবি রাখারও আছে, তোমরা তো জানো, কিন্তু চাবিটা কিন্তু ঠিকঠাক জায়গায় রাখা থাকে না, এখানেই রাখা থাকে। তাই চাবি এইগুলো সব সরিয়ে নড়িয়ে মুছতে মনে হয় অনেকটাই টাইম লেগে যায়। আর কয়েকদিন ধরে মুছবো করছি, কিন্তু মোছা আর হয়ে উঠছে না টাইমের অভাবে। তো ভাবলাম ফাইনালি আজকে কাজগুলো করেই নিই। সবকিছু আর কি মুছে নিলাম, তো এবার হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো তারপরে হচ্ছে ঘরটাও আর কি মুছে নেব। তো চলো ঘরটা এখন ঝাড় দিয়ে নিই, তারপরে আবার আসছি। ঘর মুছে চলে আসলাম রান্নাঘরে। গতকাল রাতে আর কি আমি বাসন মেজে রাখিনি, তো সেই বাসনগুলোই এখন মাজবো। আর এই বাসনগুলো আছে, এগুলো সবই তোমার দাদা ভাইয়ের, মানে কোটোটা তো নিয়ে যাই খাবার, আর রাতে যেগুলো আর কি খেয়েছে সেগুলো। তো চলো এখন ঝটপট করে বাসনগুলো আর কি মেজে নিই। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো অনেকক্ষণই হলো, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো একবারে সবজি টবজি সব কেটে নিয়েছি। এটা হচ্ছে ধনে পাতা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ পাতা। তো এইটা দিয়ে এটা ভাজা হবে। আর এই শীত মানে বেগুন পোড়া, তো আমাদের এখনো একদিনও বেগুন পোড়া খাওয়া হয়নি, তো আজকে বেগুন পোড়া করব। আর এই দেখো এখানে হচ্ছে একটু চিকেন রান্না করব। পেঁয়াজ ধনে পাতা, এখানে আদা রসুন জিরা লঙ্কা বাটা, এটা হচ্ছে আলু কেটে নিয়েছি। তো চিকেনের ঝোল হবে। তো চিকেনও নিয়ে চলে আসা হয়েছে, তো ওখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো চল এখন ঝটপট করে রান্নাগুলো শুরু করে দিই। এই দেখো বন্ধুরা, চিকেনটা ধোয়াও হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিকেনের জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হোক। আর এদিকে দেখো তেল পড়ে গেছে হাতে। এই দেখো বেগুনটাকে এখন ভালো করে তেল লাগিয়ে নিই। এই দেখো বন্ধুরা, চিকেন রান্নার জন্য পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আজকের পেঁয়াজটা একটু বেশি আর কি ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। আর আমি না কি বলতো, আমাদের এই গ্যাসে বেগুন পোড়াতে হয়, খুবই অসুবিধা হয়। মেলায় যাই তো ভাবি যে ওই স্ট্যান্ডগুলো একটা কিনবো। তো যখন আমি ভাবি তখন কিন্তু মেলায় গিয়ে আর কি খুঁজে পাওয়া যায় না। তো ওদিকে তো বেগুন পোড়া হচ্ছে, আর এদিকে দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা। যেহেতু আমি ধনে পাতাটা অতটা পছন্দ করি না, সেই কারণে কিন্তু এই মশলা কষানোর সময় আর কি দিয়ে দিই। তোমাদের দাদাভাই আবার খুব পছন্দ করে, তো সেই কারণে মশলা কষানোর সময় আর কি আমি দিয়ে ভালো করে কষিয়ে
কষিনি। আর বেগুনটা দেখেছো এদিকে অর্ধেক কিন্তু বেশি অর্ধেকটাই আর কি পোড়া পোড়া হয়ে এসছে, আর খুবই মানে অসুবিধা হয়, আর গ্যাসটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তো যাই হোক, খেতে গেলে তো করতেই হবে, তাই না? তো আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। আর এবার দেখো আমি চিকেনটাও দিয়ে দিয়েছি, আর চিকেনটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা যত কষাবে মশলার সাথে ততই কিন্তু খেতে টেস্ট হয়। তো এই দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর কি চিকেনটাকে কষাচ্ছি। আর এই দেখো বেগুনটাও কিন্তু পোড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে বেগুনটাকে আমি ছাড়িয়ে নেব। তো বেগুন পোড়ানোর থেকে আবার এই ছাড়ানোটা আমার কাছে মনে হয় খুব ঝামেলার একটা কাজ। তো যাই হোক, চলো বেগুনটা আমি এখন আস্তে আস্তে করে ছাড়াই। আর ছাড়াতে গেলে তো অর্ধেকটা বেগুনই মনে হয় বাদ চলে যায়। তো জানি না কতটা কি ছাড়াতে পারবো, বেশ ভালোই পুড়ে গেছে বেগুনটা। বেগুন পোড়া ছাড়িয়ে মাখানো কমপ্লিট, ওদিকে চিকেন হচ্ছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আজকে ধনেপাতাটা একটু অন্যভাবে রান্না করব, তো কিভাবে রান্না করব সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে ধনেপাতাটাকে বেটে নেব। আর এই যে আজকে ধনেপাতাটা রান্না করব পুরোটাই আমার বরের বুদ্ধিতে, মানে বরের ডিরেকশনে ধনেপাতা রান্না হবে। এই দেখো বন্ধুরা, ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে, আর তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তার সাথে একটু কালো জিরা। তো এগুলো একটু ভালো করে ভেজে নেব। লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার এইগুলো দিয়ে এই পেঁয়াজ পাতাটাকে একটু হালকা করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ পাতাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে দিয়ে দেবো এই ধনেপাতা পেস্টটা। একটু শুকনো হলেই আমার কিন্তু ধনেপাতা রেসিপি রেডি। রান্না বান্না কমপ্লিট। এই দেখো খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আমরা খাবো। তো চিকেনের ঝোল, পেঁপে সিদ্ধ, আর পেঁয়াজ পাতা দিয়ে ধনেপাতা ভাজা, বেগুন পোড়া আর ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেল, তারপরে আমি একটু স্নান টান করে নিলাম। আর এই যে এখন একটু জামা কাপড় মেলতে আসলাম, আর একটু ছাদে বসে রয়েছি। আর ছেলের যেহেতু এবার হচ্ছে অঙ্ক খাতায় লেখা, তো ছেলেকেও একটু অঙ্ক খাতায় আর কি লেখা প্র্যাকটিস করাচ্ছি। তো জানি না কিরকম হাতের লেখা হবে, এমনিতে ওর হাতের লেখা সুন্দর, কিন্তু কি বলতো অঙ্ক খাতায় লিখবে তো সেই কারণে। আর সেই কারণে বলছি চল বাবু একটু রোদে বসে প্র্যাকটিস করবি। তো সেই কারণে আর কি মা ছেলে চলে আসলাম ছাদের উপর। আর এই দেখো ছাদে যেরকম প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, তার উপরে কিন্তু হাওয়াও দিচ্ছে। মানে হাওয়াটা যখন দিচ্ছে না তখন কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রোদটা কিন্তু ভালো লাগছে, কিন্তু আবার এত রোদেও আর কি বসে যাচ্ছে না। তো সেই কারণে এই দেখো মার শাড়ি মেলা আছে, তো এই শাড়িটাকে গার্ড করে আর কি বসেছি যাতে রোদটা একটু কম লাগে। তো চলো ছেলেকে এখন করাই কাজ, তারপরে আমরা পরে আসছি, ঠিক আছে? তোকে দেখাইনি বলছি, খুব সবসময় ওরকম করিস না। দেখো আমি ওকে, তোমরা দেখতে পেয়েছো আমার ছেলেকে, তো তোমাদেরকে তো দেখাইনি। তো আমি ক্যামেরাটা বন্ধ করবো বলে অন করতে গেলাম, আর হচ্ছে ওর তাকিয়েছে যে ওকে নাকি দেখা যাচ্ছে। তো কেমন পাগল ছেলে না আমার এটা, মানে এতটাই পাগল, তো ওকে মানে ওকে কিছু বোঝানো যায় না। তো যাই হোক চলো বন্ধুরা, এখন আর বকবক করছি না, ওকে একটু পড়াই, তারপর আবার আসছি, ঠিক আছে? দুপুরের পরে আর তোমাদের সাথে তেমন ভিডিও করা হয়নি, একবারে চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারে আছে বেগুনি, খিচুড়ি, তার সাথে কি রয়েছে বলো তো, তার সাথে রয়েছে হচ্ছে আলুর দম। আর এগুলো হচ্ছে কিন্তু প্রসাদ, মা মন্দির থেকে এনেছে, আজকে মাদের পিকনিক ছিল, তো সেই কারণে। আর তার সাথে তো আর আছে খেজুরের গুড়ের পায়েস। প্রত্যেকদিন তোমরা রুটি আর ভাত এটাই দেখো, আজকে একদম অন্যরকম আমাদের জমজমাটি আর কি ডিনার। রাতের ডিনার কমপ্লিট। তো আজকের ডিনারটা একদম জমজমাটি, আমার পছন্দের। তো তোমাদের দাদা ভাইয়ের হয়তো পছন্দ হয়নি, ওর পছন্দ হয়েছে। তোমার আবার রাতের রুটিটাই বেশি পছন্দ, তো সেই কারণে বললাম হয়তো তোমার পছন্দ হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আজকে অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ,
তো চলো আজকে তো একদম জমজমে। তারপরে কি ছিল বলো তো, যেটা দেখানো হয়নি তোমাদের সাথে, খেজুরে গুড়ের রসগোল্লা, একদম মানে জমে ক্ষীর। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো ডিনার কমপ্লিট। আর ঠান্ডা তো পড়ছে না, সে মনে হচ্ছে গরমের দিনই পড়ে রয়েছে। তো যাই হোক চলো, তো ভিডিওটা আজকে এইখানেই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা, গুড নাইট সবাইকে।